আমাকে এক প্যাকেট বেনসন দেন তো। কি ব্যাপার, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আমি আমার হাজবেন্ডের জন্য সিগারেট চাচ্ছি, আমাকে বেনসন সিগারেট দেন। ঠিক আছে, নেন। এই হুসাইন, এই জানিস তো এই ম্যানেজারটাও না সারা দিন শুধু কাজের প্যারা দেয়, সারাদিন শুধু কাজ আর কাজ। আমার মাথাটা পুরো হ্যাং করে ফেলে। মাঝে মাঝে কি মনে হয় জানিস, ওই শালাকে পিটিয়ে ওর পিঠের ছালটা তুলে ফেলি। আচ্ছা যাই হোক, কাকা 2টা সিগারেট দিন তো। এনে ধর। তা আজকে তোর প্ল্যান কি? আমার আবার কি প্ল্যান? প্রতিদিনের মতো অফিস শেষ করে বাসায় যাব। বউরে দায়িত্বে রাখছি, আজকে বাসায় আত্মীয় স্বজন আসবে। বউকে বলে দিয়েছি যত বাজারঘাট লাগে সব কিছু করে আত্মীয় স্বজনকে সুন্দরভাবে আপ্যায়ন করবে। আর আত্মীয় স্বজনদের সাথে বিন্দাস আড্ডা মারবো, ঘুমাবো, এই তো শেষ। আর কোনো প্ল্যান নেই। কিন্তু তোর বউ কি এত কাজ করতে পারবে? আরে কি বলছিস? সে পারবে না তো কে পারবে? সেই সকাল 9টায় অফিসে যায়, আবার 5টায় বাসায় ফিরে। তার তো আর কোনো কাজই নেই, কাজ শুধু বাচ্চা সামলানো। আর সব কাজ যদি নাই পারে তাহলে মেয়ে মানুষ হয়েছে কেন বল? তুই ঠিকই বলেছিস, ছেলেদেরই যত সব জ্বালা। একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখ, ছেলেরা সকালবেলায় অফিসে যায়, আবার ফেরার কোনো নাম নেই, সারা দিন শুধু কাজ করে। আর মেয়েরা 9টার দিকে অফিসে যাবে, 5টার দিকে আবার ফেরত আসবে। দেখ, ফেরার পর বাড়িতেই বসে থাকে। শালার কি যে শান্তি রে। আসলে মাঝে মাঝে মনে হয় কি জানিস, মেয়ে হয়ে যে কেন জন্মালাম না। আপনারা চাইলে কিন্তু এখনো পারেন। আরে ম্যাডাম, আপনি এটা কি বললেন? আপনার কথার মানেটা কি? তেমন কিছুই না, ওই যে আপনি বললেন না যে আপনাদের খুব ইচ্ছা মেয়ে হয়ে জন্ম নেওয়ার, তাই বললাম। আপনারা যদি চান তাহলে এখনো মেয়ে হতে পারেন। না 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 না, অপারেশন করতে হবে না, কোনো কিছু চেঞ্জও করতে হবে না। জাস্ট মেয়েরা যে কাজগুলো করে সেই কাজগুলো করলেই হবে। আরে ম্যাডাম, এইগুলো তো মেয়েদের কাজ, আমরা কেন করব? হ্যাঁ, দেখছি তো অনেকক্ষণ যাবতই। ওই যে বললাম না, মেয়েদের মতো কাজ করলেই মেয়েদের মতো হতে পারবেন। তেমন কিছুই না, সকালবেলা ঘুম থেকে উঠবেন, ঝাড়ু দিবেন, থালা বাসন পরিষ্কার করবেন, তারপর বউ বাচ্চাদের জন্য নাস্তা রেডি করবেন, তাদেরকে নাস্তা করাবেন, তারপর বাচ্চাকে স্কুলে দিয়ে আসবেন, স্কুল থেকে দিয়ে এসে নিজে রেডি হবেন। ওই যে বললেন না 9টা to 5টা, সমস্যা কি? 5টায় অফিস শেষ করে এসে রাতের ডিনারটা তৈরি করে ফেললেন, বউকে খাওয়াবেন, বাচ্চাকে খাওয়াবেন, তারপরে বাচ্চার হোমওয়ার্ক করবেন, তারপরে ঘুমিয়ে যাবেন। সমস্যা কি? ম্যাডাম, আপনি কিন্তু এখন বেশি বেশি বলে ফেলছেন। মেয়েদের কাজ মেয়েরা করবে, আমরা কেন মেয়েদের কাজ করতে যাব? এটাই তো সমস্যা। আপনারা কি ভাবেন মেয়েদেরকে? মেয়েদের কি শুধু এটাই কাজ? আচ্ছা, আপনারা কি কখনো সকালবেলা উঠে নাস্তা তৈরি করেছেন? কি করেন আপনারা? হ্যাঁ, ঘুম থেকে উঠেই তো সকালবেলা নাস্তা রেডি পান, নাস্তাটা খেয়ে সোজা অফিসে চলে যান, অফিসের কাজ শেষ করে অফিস থেকে বাসায় এসে সবকিছু রেডি পান। আচ্ছা, কখনো কি চিন্তা করে দেখেছেন সংসারে কি কি কাজ আছে না আছে? আমার ওয়াইফ কি কি কাজ করে, আমার মা কি কি কাজ করে, এসব তো দেখার মতো সময়ই নাই। কারণ আপনারা মনে করেন মেয়েদের কাজই এটা, মেয়েরা সব কাজ করবে, আর আমাদের কাজ শুধু আমরা বাসায় আসবো, অফিসে যাব, খাবো দাবো আর ঘুমাবো, শেষ। আমাদের তো আর কোনো কাজই নেই। কি মনে করেন আপনারা মেয়েদেরকে? মেয়েরা কি শুধু এইসবের জন্যই জন্মেছে? শুনুন, আপনারা আসলে মেয়েদেরকে যেমন উইক মনে করেন, মেয়েরা আসলে এমন উইক না। আচ্ছা, একটা কথা চিন্তা করেন তো, এই যে আপনাদের মা বোন স্ত্রী আপনাদের জন্য যেসব কাজগুলো করে, আপনারা এটা কিভাবে নেন জানেন? টেক ইট ফর গ্রান্টেড। অথচ এই বিষয়টা নিয়ে আপনারা কখনো ভাবেনই না। এই কাজগুলো আপনাদেরকে ভালোবেসে করে। কখনো কি ঘরটাকে ঝাড়ু দিয়ে দেখেছেন? আচ্ছা, ঝাড়ু না হয় বাদই দিলাম, আজ পর্যন্ত কি নিজের ওয়াইফের কোনো জামা কাপড় ধুয়ে আয়রন করে তুলে রেখেছেন? তা কিভাবে করবেন? আপনারা তো নিজেরাই ওয়াশরুমে গিয়ে নিজেদের তোয়ালটা যেভাবে গোসল করে ফেলে রেখে আসেন। কেন? আমার তো ওয়াইফ আছে, ওয়াইফই সব কিছু করবে, আমি কেন এসব করতে যাব? আপনাদের মেন্টালিটি ঠিক এমনই। আপনারা এটা ভাবেন আমরা ঘরে বউ এনেছি একটা কাজের মেয়ে হিসাবে, যে আপনাদের যা যা ফরমাস আছে সব পূরণ করবে, কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারবে না। আপনাদেরকে এসব বলে কোনো লাভ নেই। তবে একটা কথা মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার ঘরের কাজের লোক না। তবে একটা কথা মনে রাখবেন, আপনার স্ত্রী আপনার ঘরের কাজের মেয়ে না, আপনার জীবন সঙ্গিনী। আরেকটা কথা, আপনি কি যেন বলছিলেন না যে মেয়ে হয়ে জন্ম নিলে অনেক ভালো হতো? আরে, আপনার তো ভাগ্য ভালো, 7 জন্মের কপাল যে আপনি মেয়ে হয়ে জন্মাননি। আর যদি মেয়ে হয়ে জন্ম নিতেন না, না ঘরে থাকতেন না বাইরে থাকতেন, মাঝখানে পড়ে থাকতেন। তাই এসব না করে বাসায় যান, বাসায় গিয়ে বউয়ের রান্নার কাজে হেল্প করেন। আর যদি তা না পারেন তাহলে তো সবজিটা কেটে দিন। আর যদি সেটাও না পারেন
তাহলে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া দিন। আর যদি সেটাও না পারেন, প্লিজ তাকে একটু সাপোর্ট দিন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ মারবেন না।